আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পবিত্র কালামুল্লাহ শরীফ 30 পারা নাজিল করেছেন। আমরা এটাকে পেয়েছি, আমরা মানব জাতি এটাকে ধরতে পেরেছি। এখনো পর্যন্ত আল্লাহর হুকুমে এটা আমরা রাখতে পেরেছি, ভবিষ্যতেও রাখতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওফিক দান করুন। এই জন্য শুকরিয়া বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি ছোট্ট যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরাতুল আসর, এই সূরায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। আর কসম খেয়েছেন? আসরের সময়ের কসম খেয়েছেন। কসমের আয়াত তেলাওয়াত করলে আমি বলে থাকি যে আল্লাহ কসম খেয়েছেন, আর কি কি কসম খেয়েছেন, কি কি কসম খান, আনুষঙ্গিক কিছু বলে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের উপর, তার সৃষ্টি মাখলুকের উপর কসম খাবেন, এটাই স্বাভাবিক। তবে এটা আমরা না, এটা আমাদের জন্য প্রযোজ্য নয়। আমাদের জন্য প্রযোজ্য হচ্ছে আমরা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর কসম খাবো। আমরা একমাত্র কসম খাবো আল্লাহ রাব্বুল আলামিনের উপর। আল্লাহর কসম খাবো, আল্লাহর কসম। স্ত্রীর কসম, স্বামীর কসম, সন্তানের কসম, ছেলেমেয়ের কসম, মা বাবার কসম, আত্মীয় স্বজনের কসম, কোনো বস্তুর কসম, কোনো প্রাণীর কসম, এগুলো আমাদের জন্য প্রযোজ্য না। আমাদের জন্য প্রযোজ্য হচ্ছে একমাত্র আল্লাহর কসম, একমাত্র আল্লাহর কসম। আমরা একমাত্র আল্লাহর কসম খাব, আল্লাহর জন্য কসম খাব। আমরা বলবো যে আল্লাহর কসম। কোনো প্রাণীর জন্য আমরা কসম খাবো না, এটা আমাদের জন্য শিরক। কারণ আল্লাহর সাথে শরীক করা হয়। তো ওয়াল আসর, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর, অর্থাৎ আসরের সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, যাহোক ওয়াল আসর, আসরের সময়ের কসম খেয়েছেন। তিনি আমাদেরকে বলছেন, আমাদেরকে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কসম খেয়েছেন। আমার কথা ছিল প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করা। গত জুম্মার আগের জুম্মায় আমি বলেছি, পরবর্তী জুম্মায় আলোচনা করবো ইনশাআল্লাহ।
প্রতিবেশীর হক সম্পর্কে আলোচনা করলে আগামী 20টা জুম্মায়ও শেষ করা সম্ভব হবে না যদি ওই ব্যাপারে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক বজায় রাখার জন্য, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখার জন্য। এখন দেখা যায় প্রতিবেশী তো অনেক দূরে, নিজের আপন মায়ের পেটের ভাই, এক ভাইয়ের 5তলা বিল্ডিং আছে, আরেক ভাই রিক্সা চালায়। 5তলা বিল্ডিংওয়ালা রিক্সাওয়ালাকে পরিচয় দিতে লজ্জা পায়, পরিচয় দিতে লজ্জা পায় যে সে আমার ভাই। আর যে বেটা রিক্সা চালায় ওই বেটা 5তলা বিল্ডিংওয়ালা দেখলে ভয় পায় যে কখন নিয়ে আমাকে আক্রমণ করে, কখন নিয়ে কোন কথার ফেস ধরে আমার উপর আক্রমণ করে, আমাকে মারধর করে, আমাকে গালমন্দ করে। এখন হচ্ছে এই অবস্থা। সমাজে আজকে যারা প্রভাবশালী তাদের ভয়ে যারা সমাজের নিরীহ লোক তারা আজকে অবহেলিত। প্রভাবশালীদের ভয়ে নিরীহ লোকেরা আজকে অবহেলিত। প্রভাবশালীরা একটা অন্যায় করলো, একটা না 1000টা অন্যায় করলো, তাদের অন্যায়টা সামনে দেখা কিন্তু বলার সাহস যোগায় না। আমরা বলতে পারি না যেটা আপনার অন্যায় হয়েছে, এটা ভুল হয়েছে, এই কাজটা আপনার ঠিক হয় নাই, এটা আমরা আজকে বলতে পারি না। কিন্তু এর চাইতে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিরীহ কোনো লোক যদি, অসহায় কোনো লোক যদি, যার আজকে বাহুতে বল নাই, শক্তি নাই, পকেটে টাকা নাই, ঘরে লাঠি নাই, এমন কোনো লোক যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আকার কোনো একটা ভুল করে থাকে, কোনো একটা অন্যায় করে থাকে, তাহলে তাকে সমাজ আজকে ছাড় দেয় না, তাকে সমাজ আজকে ছাড় দেয় না। সমাজ তাকে ঘিরে ধরে। আমরা এমন আচরণ করে থাকি, আমাদের স্বভাবটা এমন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমরা আজকে কোথায়? কেন আজকে আমাদের এই দুরবস্থা? আমরা কি শিখলাম? আমরা যে মুসলমান, আমরা যে ইমানদার, বারান্দায় যারা আছেন ভিতরে চলে আসেন, বারান্দায় যারা আছেন ভিতরে চলে আসেন। আমরা যে মুসলিম দাবি করি নিজেকে, আমরা কিসের মুসলিম? নিজেকে মুসলমান পরিচয় দেই, আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, ওই সূত্রে আমিও গরু খাওয়া মুসলমান। আমরা তো ওই গরু খাওয়া মুসলমান, গরু খাওয়ার সূত্র অনুসারে গরু খাওয়া মুসলমান। কিন্তু মুসলমানিত্ব আমাদের কি আছে এটা আমাদের দেখার বিষয়, এটা আমাদের জানার বিষয়। আমাদের কি আছে, আমরা কি করতে পারি? প্রতিবেশীর সাথে অন্যায়ের গুনাহ মারাত্মক ভয়াবহ। প্রতিবেশীর সাথে যে অন্যায় করা হয়, এটার যে একটা গুনাহ, এই গুনাহটা মারাত্মক ভয়াবহ একটি গুনাহ, কঠিন একটি গুনাহ। এই গুনাহটা প্রতিবেশীর হক নষ্ট করলে গুনাহের পরিমাণ মারাত্মকভাবে বেড়ে যাবে। এমনিতেও অন্যের হক নষ্ট করা এটা এমনিতেও গুনাহ, এমনিতেও গুনাহের কাজ। কিন্তু তার চাইতে কঠিন গুনাহের কাজ, সে আমার প্রতিবেশী, তার হক নষ্ট করবে। এটার গুনাহটা আরো বড় আকার ধারণ করে। তার হক নষ্ট করা, তার সম্মান হানি করা,
রিক্সা চালক এক ভাই ছোট্ট একটি কথা বলল, তাকে আমরা 2-4টা ধমক দিয়ে, উল্টাপাল্টা 2-4টা কথা বলে, 2-একটা চর থাপ্পড় দিয়ে আমরা তাকে এখান থেকে সরিয়ে দিলাম। কারণ আমাকে কিছু বলতে আসবে না, আমার টাকা আছে, আমার লাঠিতে শক্তি আছে, আমার বাহু মজবুত আছে, আমাকে কেহ বলার সাহস রাখে। কিন্তু সে কি অবস্থায় আছে? কাউকে আঘাত করার আগে আগে আমার চিন্তা করা উচিত, আমি যদি তার জায়গায় হইতাম আর সে যদি এই কাজটা আমার সাথে করে, তাহলে আমার কেমন লাগবে? আমি যদি আজকে নিরীহ হইতাম, অসহায় হইতাম, একজন ডে লেবার হইতাম, একজন রিক্সা চালক হইতাম, আর আমি যে এখন তাকে মারব, সে যদি আমাকে মারব, এখন তাহলে আমার কি অবস্থা হইত? তখন নিজেকে চিন্তা করতে হবে। এটাই হচ্ছে মুসলমানের কাজ। তখন আমার অবস্থা কেমন হবে ওইটা চিন্তা করে, আমার অবস্থা যদি তখন আমি নিজেকে ভালো মনে করি, না এটা ঠিক আছে, এই কাজটার জন্য আমার এই শাস্তিটা প্রয়োজন, তাহলে আমি তাকে আঘাত করতে পারি। আর যদি মনে হয় যে না, এই কাজটার জন্য অতটুকু আঘাত আমি করতে পারি না, তাহলে আমার উচিত তাকে আঘাত করার আগে আমাকে সরে আসা। এটা আমার উচিত। কিন্তু আজকে আমরা কোথায়? আমরা আজকে এমনটা চিন্তাও করি না। আমরা এমনটা দুর্নাক্ষরও চিন্তা করি না। তার হক নষ্ট করা এটা বান্দার হক, এটা বান্দার হক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন হক যদি আমরা নষ্ট করি, অর্থাৎ আল্লাহর হক হচ্ছে আমরা দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজান মাসে রোজা রাখা, আমাদের ঈমান আনা, মুসলমানিত্ব গ্রহণ করা, মুসলিমকে মুসলিম হিসেবে পরিচয় তুলে ধরা আমার কাজে, আমার কর্মে, সামর্থ্য থাকলে আমার হজ করা, সামর্থ্য থাকলে আমার যাকাত দেয়া, এটা আমাদের মুসলমানের কাজ। কিন্তু এটা আল্লাহর হক। আল্লাহর হক কোনো কিছুই যদি আমরা না করে থাকি, কোনো আমলও যদি আমরা না করে থাকি, নামাজও পড়লাম না, রোজাও রাখলাম না, সামর্থ্য আছে যাকাত দিলাম না, সামর্থ্য আছে হজ করলাম না, কুরবানির সময় কুরবানি করলাম না, আমরা কোনো কিছুই করলাম, কোনো আমল করলাম না, কোনো ইবাদত করলাম না, এটা আল্লাহর হক। এটা আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মাফ করে দিতে পারেন, আমাদের উপর দয়া করে। এটা আল্লাহর হক। কিন্তু আল্লাহর কোনো বান্দার ক্ষতি করা, তার মানহানি করা, তার মানহানির চেষ্টা করা, তাকে অন্যায়ভাবে আঘাত করা, কটুভাবে কথা বলা, তাকে অসম্মান করা, তাকে বেইজ্জতি করা, এটা বান্দার হক। তাকে একটা গালি দেয়া, তার থেকে একটা টাকা আনলাম দিলাম না, একটা কিছু আনলাম তার থেকে, একটা গ্লাস আনলাম এটা ফেরত দিলাম না, এটা বান্দার হক। এটা সে আমার কাছে কোনো কথা বলছে, আমি কথাটাকে গোপন রাখলাম না, সে বলতে নিষেধ করেছে, আমি এই কথাটাকে প্রকাশ করে দিয়েছি, এটা বান্দার হক। এই বান্দার হক আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। বান্দার হক
আল্লাহ মাফ করবেন না। বান্দার হক বান্দার কাছ থেকে মাফ চেয়ে নিতে হবে। এখন আমি মারা গেলাম, বান্দাদের অনেক হক আমি নষ্ট করেছি, তাদেরকে কষ্ট দিয়েছি, তাদের মানহানি করেছি, সম্মানহানি করেছি, তাদের বেইজ্জতি করেছি, তাদেরকে আঘাত করেছি অন্যায়ভাবে। অন্যায়ভাবে আমি তাদের সকলকে আঘাত করেছি, তাদের সম্পদ লুণ্ঠন করেছি, তাদের সম্পদ বুক দখল করেছি অন্যায়ভাবে। টাকা দিয়ে কিনে নয়, তাকে গালি দিয়েছি, কিন্তু সে তো আমাকে মাফ করে নাই। এর আগে সে চলে গেছে বা আমি চলে গেছি, হয় সে মারা গেছে না হয় আমি মারা গেছি, সে তো আমাকে মাফ করে নাই। এখন এই অবস্থায় করণীয় কি? আমি মারা গেছি, হাসরের মাঠে আমাকে দাঁড়াইতে হবে। আমাকে দাঁড়াইতে হবে। আমি যাদের ক্ষতি করলাম, যাদের হক নষ্ট করলাম, যারা আমার নিকট হক পাও না, তাদেরকে আমার সামনে দাঁড় করিয়ে দিই। দাঁড় করিয়ে দেওয়ার পরে তাদেরকে কাকে কিভাবে তাদের হক নষ্ট করেছি ওইটা আমাদেরকে জানান দেওয়া হবে। তখন আমি এটা শুধরাইয়া নেব। কিন্তু বড়ই আফসোস, বড়ই পরিতাপের বিষয়, তখন তো আর শুধরাইবার মতো ব্যবস্থা নেই। তখন ব্যবস্থা কি আছে? তারা সবাই জাহান্নামী। তারা সবাই জাহান্নামী, তাদের নেকের প্রয়োজন। একজন বলতেছে আমার তো কিছু নেকের প্রয়োজন, তুমি দুনিয়াতে আমাকে একটা গালি দিয়েছো বা আমাকে মানহানি করেছো, আমার ইজ্জত সম্মান নষ্ট করেছো, বা আমার একটা টাকা খেয়েছো, জোর করে আমার একটা টাকা নষ্ট করেছো অবৈধভাবে। এখন তোমার সমস্ত আমল তোমার কাছে থাক, তোমার সমস্ত নেক আমলগুলো আমাকে দিয়ে দাও, না হয় আমি বেহেশতে যাইতে পারতেছি। কারণ তোমার একটা দুইটা নেকে আমার হবে না, সমস্ত নেক আমলগুলো আমাকে দিয়ে দাও। তখন আমার কিছুই করার থাকবে না। তখন আমাকে সমস্ত আমার যা নেক আমল ছিল, দুনিয়াতে আমি 50 বছর হজ করেছি, 70 বছর যাবত জাকাত দেই, আমি অনেক আমল করেছি, দিন রাত মসজিদে পড়েছিলাম, তাহাজ্জুদ পড়েছি, আওয়াবিন পড়েছি, চাষ্ট পড়েছি, এশরাক পড়েছি, নফল নামাজের অভাব নাই আমার আমল নামায়। ফরজ নামাজ তো আছে, নফল ইবাদতেরও অভাব নেই। হজ ফরজ একবার, আমি কয়েকবার 50 বার হজ করছি, ফায়দা হবে কি? সমস্ত আমল আমি তাকে দান করে দিতে হবে, না হয় সে আমাকে মাফ করবে না। সমস্ত আমল আমি তাকে দান করে দিয়ে তার থেকে মাফ নিয়ে নিলাম। এখন আমল নামায় আর আমার আছে কি? গুনাহ। এখন আরেকজন বলতেছে তোমার আমল নামায় তো কোনো নেক নাই, আমার গুনাহগুলো তুমি নিয়ে নাও, না হয় আমি বেহেশতে যেতে পারতেছি। তুমি আমাকে নেক দেবে কোত্থেকে? তোমার আমল নামায় তো নেক নাই, তো আমার আমল নামা থেকে আমার গুনাহগুলো তুমি নিয়ে নাও। তখন আমার আর কিছুই করার থাকবে না, তার গুনাহগুলো আমাকে নিয়ে নিতে হবে। এছাড়া আমার আর কোনো রাস্তা নাই, আমার আর কোনো করণীয় নাই। তার গুনাহগুলো আমাকে নিয়ে নিতে হবে। নিয়ে নিলাম, এ নিয়ে নেওয়ার পরে এরপরে আরো যারা আছে তাদের গুনাহগুলো নিয়ে নিতে হবে। কারণ আমার কাছে নাই, দিতে পারবো না, কিন্তু তাদের কাছে আছে, ওরা তো দিতে পারবে, ওরা দিতে পারবে। আমরা তখন এটাই করতে হবে, তাদের সকলের গুনাহ থেকে, আমল নামা থেকে তাদের গুনাহগুলো আমাকে নিয়ে নিতে হবে। এরপরে আমার অবস্থা কি হবে, কি দাঁড়াবে, কোথায় দাঁড়াবে?
এরপরে আমার এই জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ যদি দয়া পরবশ হয়ে দয়া করে মায়া করে আমাকে মাফ না করে, আমার আর কোনো রাস্তা নেই। আমরা কোথায় থাকবো? আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থা কোথায় দাঁড়াবে? একটু আমরা চিন্তা করে আমরা দেখি আমরা কি হালতে আছি, কোন হালতে আছি, কোন অবস্থায় আছি, কিভাবে আমরা দুনিয়ায় বিচরণ করতেছি। আমাদের দেখা উচিত। কারো সম্মানহানি করা, তার ক্ষতি করার চেষ্টা করা, এটাও মারাত্মক গুনাহ। তাকে কষ্ট দেয়া মারাত্মক গুনাহ। তাকে শারীরিক বা মানসিক বা আর্থিক কষ্ট দেয়া, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট আঘাতের দ্বারা, মানসিক কষ্ট তাকে কথার দ্বারা, এবং তার আর্থিক কষ্ট। আমি সম্পদশালী, আমাকে আল্লাহ বিশাল সম্পদ দিয়েছে, আমি বিশাল সম্পদের মালিক, কিন্তু আমি কি জানি আমার সম্পদের মাঝে যে গরিব মিসকিনের এতিম অসহায় লোকদের হক আছে? আমি জানি না। ও এতিম অসহায় লোকদের, গরিব মিসকিনদের হক আছে আমার সম্পদের মধ্যে। তাদের হক আমার পকেটে আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান এবং মাল, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জান এবং মাল অর্থাৎ আমাদের সমস্ত সম্পদের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করেছে। আমাদের জানের বিনিময়ে এবং আমাদের সম্পদের বিনিময়ে। জান এবং সম্পদ সবটাই আল্লাহ। আমার যখন হায়াত শেষ হয়ে যায়, আমি বিশাল সম্পদের মালিক, আজরাইলকে 100 কোটি টাকা দিয়ে দেব, 1000 কোটি টাকা দিয়ে দেব, আমাকে কি বাঁচানো সম্ভব? সম্ভব। কারণ আজরাইল যদি টাকা নিয়ে কারো হায়াত দিয়ে যাইতো, কারো রুহটা দিয়ে যাইতো, তাহলে দুনিয়ার প্রভাবশালী ব্যক্তিরা মরত না। এটা আজরাইলের কাছে নিয়ম নাই। আজরাইল মানুষকে তৈরি করার জন্য দুনিয়া থেকে মাটি ঝাপটা দিয়ে নিয়েছে আল্লাহর কাছে, খাপলা দিয়ে মাটি নিয়েছে আল্লাহর কাছে। খাপলা দিয়ে যে মাটি আল্লাহর কাছে নিয়ে গেছে, আল্লাহ বলছে তুমি পারবে, এই মাটি দ্বারা আমি মানুষ তৈরি করব, এই মানুষের রূহটা তুমি কবজ করতে পারবে। তোমার আগে যে আরো 3 জন ফেরেশতা পাঠাইছি ওরা পারবে না। কারণ তুমি দুনিয়ার জমিন থেকে মাটি আনতে গেছো, তোমাকে ওই কথা বলছে যে কথা দুনিয়ার মাটি তোমার পূর্বে আরো 3 ফেরেশতাকে বলেছে। তোমাকে ওই কথাই বলেছে, ও ফেরেশতা তুমি আমাকে নিও না, আমাকে দিয়ে আল্লাহ মানুষ তৈরি করবে, তারা পাপাচারে লিপ্ত হয়ে থাকবে, তারা আল্লাহর পথিক হবে না, আল্লাহর অনুসারী হবে না, তারা আল্লাহর পাপে অন্যায়ের মধ্যে ডুবে থাকবে। তুমি আমাকে নিও না, তোমাকে যে আল্লাহ পাঠাইছে সেই আল্লাহর কসম তুমি আমাকে নিও না। এর আগে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল এই শ্রেষ্ঠ 3 ফেরেশতা এই কথা শোনার পরে যে আল্লাহর কসম দিয়ে আমাকে নিতে নিষেধ করা হয়েছে, তারা মাটিকে ছেড়ে চলে গেছে। কিন্তু আজরাইল ফেরেশতা কি বলতেছে? তুমি আল্লাহর কসম দিছো তোমাকে ছেড়ে দেওয়ার জন্য, আর তুমি যে আল্লাহর কসম দিছো তোমাকে ছেড়ে দেওয়ার জন্য, ওই আল্লাহ আমাকে হুকুম করছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। সো আমি তোমার কথা শুনতে প্রস্তুত নই, আমি আল্লাহর হুকুম শুনতে দুনিয়ায় আসছি। আল্লাহ আমাকে হুকুম করছেন, আমার স্রষ্টা আমাকে হুকুম করছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তুমি যত কিছুই বলো, সেই আল্লাহর কসম আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। ঝাপটা দিয়ে মাটি নিয়ে গেছে। এই জন্য
দুনিয়ার জমিন থেকে মাটি ছিনাই আনছো, এভাবে তুমি মানুষের রূহটা তাদের ঘর থেকে তুমি ছিনাই আনো, তোমার দ্বারাই সম্ভব। আজরাইল ফেরেশতা বলতেছে, আল্লাহ আপনি এক সময় হুকুম করবেন একটা শিশু বাচ্চার রূহ কবজ করার জন্য, তার আত্মীয় স্বজন, তার মা বাবা, তার পড়োশি আমাকে গালমন্দ করবে। আল্লাহ বলতেছে, তোমাকে যেন কেহ গালমন্দ না করে, তোমাকে যেন কেহ অভিসম্পাত না করে, আমি মানুষ এখনো তৈরি করিনি। তুমি এই মাত্র মাটি এনেছো আমার নিকট, কিন্তু এর থেকে আমি আরো বহু আগে সে ব্যবস্থা আমি করে রেখেছি, তোমাকে যেন গালমন্দ না করে, তোমাকে যেন লজ্জা না দেয়, তোমাকে যেন অভিসম্পাত না করে। কারণ কোনো মানুষ সুস্থ অবস্থায় মারা যাবে না, সুস্থ অবস্থায় কোনো মানুষ মারা যাবে না। সে মৃত্যুর আগে সামান্য রোগান্বিত হবে, এটা স্বাভাবিক। এবার তার যাই হোক, অসুখ তার হবে বা অ্যাক্সিডেন্ট হবে, এই জন্য তোমার দ্বারাই সম্ভব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়ে দিলেন, সে করতেছে, সে তার হুকুম পালন করতেছে, আল্লাহর হুকুম। আল্লাহ মানুষ এবং জিন জাতি থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য, শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু আজকে মানুষ এবং জিন জাতি পাপাচারে ডুবে আছে। হিসাব নিকাশ মানুষ এবং জিন জাতির মধ্য থেকে হিসাব নিকাশ হবে, তাদের হাসর নাসর হবে, কিন্তু তারাই আজকে পাপাচারে ডুবে আছে। যে জাতির হিসাব হবে না, ওই জাতি আগামী দিন খানার চিন্তাও করে না, আগামী দিন কি খাবে ওই চিন্তাও তারা করে না। কারণ ওই প্রাণীর খানা আমাদের মাধ্যমে আল্লাহ যোগাইয়া দেয়। আপনি একটা গরু ফালেন, একটা ছাগল ফালেন, হাঁস ফালেন, মুরগি ফালেন, আমাদেরকে দিয়ে আল্লাহ ওই তাদেরকে খাওয়ায়, এটা তাদের রিজিক, কিন্তু আমাদের মাধ্যমে তাদেরকে খাওয়ায়। আল্লাহর অসংখ্য প্রাণী আছে, অসংখ্য উদ্ভিদ আছে যারা নড়াচড়া করতে পারে না, আমাদেরকে দিয়ে আল্লাহ তাদেরকে খাওয়ায়। কিন্তু তারা আগামী দিন কি খাবে ওই চিন্তাটা তারা করে না। তারা আল্লাহর জিকিরে সর্বদা ব্যস্ত, সর্বদা আল্লাহর জিকিরে ব্যস্ত। কিন্তু আমরা কোথায়? যাদের হিসাব হবে, যাদের থেকে আল্লাহ হিসাব নিবেন, তোমাকে দুনিয়াতে 50 বছর, 100 বছর, 150 বছর হায়াত দিয়েছি, তুমি কি করেছ, তাদের কি অবস্থা হবে? আল্লাহর বান্দাগণ মৃত্যুর পরে বলবে, জাহান্নামীরা বলবে, রব্বানা, হে আল্লাহ, আমি আর পারতেছি না জাহান্নামের মধ্যে, আমি আর পারতেছি না, আখরিজি না, আমার আর সহ্য হচ্ছে না, ধৈর্য কুলাচ্ছে না, আমার আর ধৈর্য কুলাতেছে না, রব্বানা আখরিজি না, আমি আর মানতে পারতেছি না, আমাকে সামান্য সময়ের জন্য, অল্প সময়ের জন্য আমাকে জাহান্নাম থেকে নিস্তার দান করো, অল্প সময়ের জন্য আমাকে দুনিয়াতে পাঠাও, আমি তোমার ইবাদত করব, তোমার সমস্ত হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করব। কিন্তু আর দুনিয়ায় আসা হবে না, দুনিয়ার জিন্দেগি শেষ। এটা এমন এক জিন্দেগি, এখান থেকে চলে গেলে আসাটা আর সম্ভব না। তো যা কিছু আলোচনা করা হয়েছে তার উপর আমাদের সমস্তকে আমল করার জন্য তাওফিক দান করুন। এর জন্য সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।